দেশের অর্থনৈতিক উত্তরণের স্বার্থে পুঁজিবাজারকে ঢেলে সাজানোর পরামর্শ দিয়েছেন বেসরকারি গবেষণা সংস্থা সেন্টার ফর পলিসি ডায়ালগ সিপিডির সম্মানীয় ফেলো ডক্টর দেবপ্রিয় ভট্টাচার্য। সিন্ডিকেট করে শেয়ার বাজার থেকে অর্থ লোপাট করা হয়েছে বলে অভিযোগ করেন তিনি। বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও সাবেক বাণিজ্যমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী বলেন, রাজনৈতিক সদিচ্ছা ছাড়া দেশে বিনিয়োগ বাড়ানো সম্ভব নয়। তরিক ইসলামের রিপোর্ট। দেশের অর্থনীতির অন্যতম চালিকা শক্তি শেয়ার বাজার, অথচ বিগত প্রায় ৩ দশকে বিনিয়োগকারীদের আস্থা ফেরাতে বারবার ব্যর্থ হয়েছে। এমন বাস্তবতায় বাংলাদেশের রাজনৈতিক আলোচনায় পুঁজিবাজার দর্শন ও অনুশীলন শীর্ষক আলোচনার আয়োজন করে ডিএসই ব্রোকার্স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ ডিবিএ। আলোচনায় অংশ নেয় বিভিন্ন রাজনৈতিক দলের প্রতিনিধি ও অর্থনৈতিক বিশেষজ্ঞরা। আলোচনায় সিপিডির সম্মাননীয় ফেলো ডক্টর দেবপ্রিয় ভট্টাচার্য বলেন, শেয়ার কেলেঙ্কারির বিচার না হওয়ায় ধ্বংস হয়েছে পুঁজিবাজার। এই যে বাজারকে ম্যানিপুলেট করা এবং তার যে কোনো রেগুলেটরি ফ্রেমওয়ার্ক তাকে কোনোখানে নিয়ন্ত্রণ করতে পারে না, এবং যারা এই দুঃশাসন করেন, অপপ্রয়োগ করেন, তাদের শাস্তি না হওয়া, এইটি হলো বাংলাদেশের আমার পুঁজিবাজারের মূল সমস্যার মূল জায়গা। বিচ্ছিন্নভাবে এই পদক্ষেপ, ওই ডিমিউচুয়ালাইজেশন, ওইখানে নতুন আবার কিছু পুঁজি ছাড়া কিছু বিদেশ থেকে নিয়ে আসা, এটা দিয়ে এই টোটকা ওষুধে এইটাকে টেকসইভাবে আগামী দিনে দাঁড় করানো যাবে না। বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী বলেন, পুঁজিবাজারে বিনিয়োগ বাড়াতে ব্রোকার হাউসগুলোর স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করতে হবে। আপনি যত ধরনের আইন কানুন করেন, এট দ্য এন্ড অফ দ্য ডে আমরা যদি সেলফ রেগুলেট করতে না শিখি, কোন ধরনের ওভারসাইট আপনাকে কতক্ষণ চেক অ্যান্ড ব্যালেন্সের মধ্যে রাখবে। আপনারা ব্রোকারেজ হাউস যারা আছেন, আপনারা আমাদেরকে ট্রান্সপারেন্ট হতে হবে। এই অ্যাওয়ারনেসটা আমাদের মধ্যে, যেরকম যে কনজিউমারদের যে একটা রাইট, ইনভেস্টরদের যে রাইট, এটাকে আমাদেরকে ফোরফ্রন্টে আনতে হবে। দিস ইজ এ ব্যালেন্সিং ফ্যাক্টর। এ সময় রাজনৈতিক স্থিতিশীলতা ও ক্ষুদ্র বিনিয়োগকারীদের আস্থা ফেরানো সম্ভব হলে বাজার আবারও ঘুরে দাঁড়াবে বলে জানান বক্তারা। তরিক ইসলাম, এটিএন বাংলা, ঢাকা।